মগবাজারের বাবা জবানটা খুইলা কোন না ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলা কই আমি মজলিসের ভিতরে বসে আছি, মনে মনে ভাবছিলাম যদি আমি সামনে দাঁড়ায় নবীর গান গাইতে পারতাম কলিজাটা ঠান্ডা হইত। যার প্রেমের গান গাইবার জন্য মনটা পাগল, সেই নবী ডাইরেক্ট আইসা মজলিসের ভিতরে দিদার দিয়া ডাক দিয়া কে পাগল রে ও পাগল কি বলবি বল। পাগলা কই নবী গো, ও মায়ার নবী দয়ার নবী, আমার মন চাইছিল আমি যদি দাঁড়ায় কোন নবীর শান গাইতে পারতাম গো। এই কথা বলার পরে ও বন্ধু ওই মুহূর্তে আমার নবীকে পাগলা জবানটারে হা কর, জবানটারে হা করলেন। আমার নবী মুখের ভিতরে থুতু মুবারক দিলেন, কই সাহস পাস না যা দাঁড়ায় যা। ওই পাগলা কয় আমার নবী আমার থুতু মুবারকটা দিয়া যখন চলে যাবে আমার ঘুম ভাঙা গেছে। আমি আল্লাহর কসম করে বলি ঘুম থেকে উঠে তাকায় দেখতেছি আমার জিহ্বার ভিতরে আল্লাহর হাবিবের থুতু মুবারকের স্বাদ লাগতেছে। যুবক ভাইরা আমার, বয়ানটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বোধহয়, কিন্তু বুঝার জন্য বলছি তোমার কাছে আমার কাছে মদিনা বড় দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য মগবাজার হাতের তালুর ভিতরে। এই বাংলাদেশের চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, শাহপরানের দেশ, শাহপরানের দেশ, গোলাপ সাবাবার দেশ, আব্দুল হামিদ সাবাবার দেশ। এই দেশে শুধু শান্তি আর ভালোবাসা চলবে। আমার সাথে কি একমত আছেন আপনারা সবাই? এই সবাই কি একমত আছেন? চাঁদাবাজি কি চলবে না, বন্ধ হবে? বাজার ব্যবসায়ীদেরকে বলতে চাই আগের দিন শেষ, বাবা শাহজালালের বাংলাদেশ। সেই দেশে কোনো রাহাজানি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না, গুম চলবে না, জ্বালাও পোড়াও চলবে না। এই জন্য সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, ওলি আল্লাহদের মাজার সুরক্ষায়, মানুষের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে মিশন তৈরি করে ওলি আল্লাহর বাংলাদেশ বানাবো। কথা বলেন আর পাগলের সুখ তো মনে মনে, আর পাগলের সুখ তো মনে মনে। তো জোর করে নিলে বলে সাদা, আর সমুদ্রের ভিত্তিতে নিলে বলে সান্দা না। এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সে যেই রাজনীতি করুক না কেন, চাঁদাবাজকে প্রমোট করা যাবে না, সন্ত্রাসীকে প্রমোট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা ভাই, আমার ওলি আল্লাহর দরবারে গেলে আধ্যাত্মিকতা ভাবে মারবো, জিন্দিগিতে নামাজ ছাড়তাম না গো। ও আল্লাহ আর পারি না, মারলে একবার মাইরালাও, কষ্ট আর সহ্য করতে পারি না। মগবাজারের বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইবো,
কবর ভিতরে যে মাটি চাপা মারছে ঘরের পাশে তাই কেউ কান্নার আওয়াজ শুনবে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরে আযাব শোনার ক্ষমতা দান করে। ওই মানুষগুলো কবরের ভিতরে এমন ভাবে কানবে, আল্লাহর ডাক দিয়া বলবে, আল্লাহ বেনামাজি হইয়া কবর আইলে যদি এমন শাস্তি দাও আর কোনোদিন নামাজ ছাড়তাম না, আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ কয় না না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোরে মরণ দেওয়ার পরে জীবন দিয়েছি, এই জীবনের পর আর কোনো মরণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আমার জন্য আমি আল্লাহর দিকে তোমরা ফিরে এসেছো, আর যাওয়ার কোনো সুযোগ নাই। তোরে আমি সুযোগ দিয়েছিলাম নামাজ পড়তে, নামাজ পড়লে না কেন? সুযোগ দিয়েছিলাম রোজা রাখতে, রোজা রাখলে না কেন? সুযোগ দিয়েছিলাম যাকাত দিতে, যাকাত দিলি না কেন? এখন আমি আল্লাহর ধরা নরম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। কেন? ভাই ইন্নাহু ওয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর জীবনের মালিক, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোর চেহারাটা কেউ ডিজাইন করে নাই, তোর চেহারাটা আমি আল্লাহ ডিজাইন করেছি। এই ডিজাইনের ভিতরে কপালটা দিয়েছিলাম শুধুমাত্র মাঝে মাঝে আইসা আমি আল্লাহর কুদরত কদমে একটু সেজদা দিতে। তুই যদি সেজদাটা মারতি, তুই যদি সেজদা দিতি, আমি আল্লাহ তোরে টাইনা নিতাম রে, টাইনা আমার কাছে নিতাম। তুই আমার দিকে হাইটাই দি, আমি তোরে টাইনা বুকের মধ্যে নিয়ে নিতাম। ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি। এক নম্বর মাটি তোমারে চাপা মারবো। দুই নম্বর কি জানোনি? কই দুই নম্বর কি? কই দুই নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায়া দেওয়া হবে, জাহান্নামের আগুনে উত্তাপ দেওয়া হবে। এই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন ভাবে আগুনটা ভিতরে দিবে, এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আর পারি না, আর সহ্য হয় না, আর কত তুমি আমারে জ্বালাইবা। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আগুন লাগলে কত মানুষ নিভাইতে আসে, আমার কবরে আগুন কে নিভাইতে আসে না। যদি কান থাকতো এই মুহূর্তে আজিমপুর গুরুস্থানে লইয়া যাইতাম, দেখতেন মানুষ কেমনে কান্দে, সবাই মিলা মিলে কান্দাছে, বাঁচাও আর পারি না, বাঁচাও আর পারি না। এমন ভাবে বাজারের মধ্যে চিল্লাইতেছে, দুনিয়ার কেউ কান্নার আওয়াজ শুনে নাও। ও মুখ বাজারের বাবা, আল্লাহর ওলির সোহবত, নবীর মহব্বত, লাস্টে ঢুকলাম ইবাদত। খেয়াল করেন, একটা ঢুকলাম আল্লাহর ওলির সোহবত, দুই নম্বরে ঢুকলাম নবীর মহব্বত, তিন নম্বরে ঢুকলাম আল্লাহর ইবাদত। ইবাদতের মধ্যে বড় মজা আছে যদি ইবাদতটা হালাল দেহে করা যায়, যদি হালাল রক্ত লয়ে করা যায়। দুইটা হাত তুলে চোখের পানি ফালাই ফালাই কানবেন। আর গোহাই তোমারই ধ্যান, আসমান থেকে নামে আল কোরআন, ভাঙলো সবার ভুল তোমারই ওপরে, আসিল কোরআনের ছায়া তোরে। খালিদ উমর আলী আবু বকর ইসলামী ঝান্ডা নীল যে তোলে। আল আমিন তুমি ছিলে চিরদিন সকল মানুষের তরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, সবাই হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছো মদিনায়।
হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আল্লাহুম্মা وعلى آل سيدنا মুআজ্জাজ ওয়া মুকাররম যুগের মহান সাধক পীরে তরিকত रहनुमाए शरीयत हादे दीन व मिल्लत वलिये कामिल मुर्शिदे मुकम्मल अलहाज हाफिज मौलाना আব্দুল হামিদ আল কাদির রহমতুল্লাহ আলাইহির স্মরণে ঐতিহ্যবাহী ঢাকা মগবাজার দরবার শরীফের আশিকিন জাকিরিন মুহিব্বিন মুত্তাবিঈনদের ব্যবস্থাপনায় খানকে কাদরিয়া হামিদিয়া দরবার শরীফ প্রাঙ্গণে অনুষ্ঠিতব্য 14তম বার্ষিক ইমানি নুরানি ইরফানি ফাতিহা শরীফ সদারত করছেন মগবাজার দরবার শরীফের বর্তমান সাজ্জাদ রশিদ আলা হযরত মহান মুর্শিদ কিবলা পীরে তরিকত আলহাজ আল্লামা হাবিবুল্লাহ বাগদাদি আল কাদরি হুজুর মুদ্দাজিল্লাহুল আলী সার্বিক তত্ত্বাবধানে আগামীর উত্তরসূরি আমার অত্যন্ত স্নেহাস্পদ আলহাজ মুহিবুল্লাহ আল কাদরি মুদ্দাজিল্লাহুল আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কেরাম উলামায়ে আহলে সুন্নাহ মসজিদের ইমাম এবং খতিব বৃন্দ মগবাজার টু ঢাকার আশেপাশের যত জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন দিক দিগন্ত থেকে মগবাজার দরবার শরীফে আগত আশিকিন জাকিরিন মুহিব্বিন প্রেমিক বৃন্দ এবং পর্দার আড়ালে অবস্থানরতা আমার সরলা অবলা মা ও বোনেরা, যে মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আল্লাহর ওলির কদমে আসার, বসার, কথা বলার, শোনা এবং বলার সুযোগ দিচ্ছেন, সেই মহান রব্বে করিমের কুদরতি কদম মুবারক শুকরিয়াতান সকলে পড়ি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজির নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেনেওয়ালা, যার বাহিরে ভিতরে নূরুন আলা নূর, যিনি কবরে শরীর মুবারকে হাজির থাকবেন, যিনি হাসরের মাঠে উম্মতের জন্য আল্লাহর আদালতে আল্লাহ যেদিন হাকিম হবেন, আমরা যেদিন আসামি হব, আমার নবী সেদিন উকিল হবেন, যিনি উম্মতের জন্য শাফাআত করবেন, সেই নবীজির উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়াতান সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। মগবাজার দরবার শরীফে আমি প্রতি বছর এই রমাদানুল কারীমের তৃতীয় রমজান আসি। আমি আপনাদেরকে নিয়ে যতটুকু কথা বলি আপনারা শুনেন, আমিও খুব শান্তি পাই। আর শান্তি পাবো না কেন? এমন জায়গায় বসে ওয়াজ করি, এমন জায়গায় বসে ওয়াজ শুনি, সরাসরি আল্লাহর ওলির নূরানি কদম থেকে আমাদের অন্তরে একটা নেটওয়ার্ক আসে। কথা কি সঠিক বলতেছি? একটা ফায়াজ লাগে কি লাগে না? একটা আধ্যাত্মিক ভাব লাগে কি লাগে না? গলার সাউন্ডেই তো বেড়ে যায়। বলেন ইজ্জতের মালিককে। আমি দেখতে পাচ্ছি মগবাজার দরবার শরীফের আজকে তৃতীয় রমজান করিমের মাহফিল, ভেতরে জায়গা নেই। মানুষ 10 জনের জায়গায় 15 জন, 20 জনের জায়গায় 30 জন,
এভাবে বসে বসে গাদাগাদি করে আপনারা চেপে চেপে বসেছেন। যতগুলো মানুষ বসে আছেন ততটুকু মানুষ দাঁড়িয়ে আছে। মানুষ তিল ধারণের জায়গা নেই, বাহিরের মাঠ ভর্তি, রাস্তাঘাট ভরপুর। এটা একমাত্র কোনো ব্যক্তির আকর্ষণে নয়, এটা আল্লামা আব্দুল হামিদ রহমতুল্লাহর উসিলায় আমার দয়াল নবীর মহব্বতের কারণ। কথা বলেন ঠিক না? এই জন্য আপনাদের কাছে আমি যতটুকু কথা বলবো আমরা মনোযোগের সাথে কথাগুলো শুনবো। এখানে অনেক জ্ঞানী গুণী, অনেক আত্মীয় স্বজন, অনেক পারিবারিক আত্মীয় স্বজন, অনেক উলামায়ে কেরাম, অনেক পীর মাশায়েখ, অনেক বুজুর্গানে দিন এখানে এসেছেন। একটু আগে মাদ্রাসার ছাত্রদের মাথায় পাগড়ি পরায় দেওয়া হয়েছে। কোরআনের পাখিগুলো আমাদের ডানে বামে আছেন। আমি খুব ক্লান্ত মানুষ, আপনারা জানেন, বড় একটা জার্নি করে আমি এসেছি। তারপরও আমি আপনাদের খেদমতে যতটুকু কথা বলবো মনোযোগের সাথে শুনবেন। তবে শুরু করতে চাই ওই কথার দ্বারা যে চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গিয়েছেন চলি, সেই কথা দিয়ে শুরু করতে চাই। রতনে রতন চিনে। কথা বলেন ঠিক না বেঠে? কিছু পেতে হলে কিছু দিতে হয়, কিছু পেতে হলে কিছু দিতে হয়। এই জন্য ওয়াসিলা বড় গুরুত্বপূর্ণ জিনিস রে বাবা, ওয়াসিলা বড় দামি জিনিস। কথা কন ঠিক কিনা? এই জন্য আমার ভাইয়েরা আপনাদের খেদমতে আমার আরজ থাকবে, কেউ কথা বলি না, কেউ যেন কথা না বলি। সবাই ভদ্রতার সাথে, আদবের সাথে, ইখলাসের নিয়তে রমাদানুল কারীমে আপনারা কথাগুলো শুনবেন। আল্লাহ যেন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে। সকলে বলেন আমিন। আমার ভাইয়েরা আপনাদের খেদমতে বলতে চায়, সকল নবীদের কাদের উপরে আমার নবীজির কদম মুবারক। আমার নবী হলো সাইয়্যিদুল আম্বিয়া, আমার নবী হলো সৈয়দুল আম্বিয়া ওয়াল মুরসালিন। আমার নবী সব নবীদের নবী, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, খাতামুন রহমাতুল্লিল। এতে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? নাই। এই জন্য সকল নবীদের নবী আমার নবী, আর সকল ওয়ালিদের ওয়ালি হুজুর গৌসুল আজম আব্দুল কাদের জিলানী। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আমরা বেলায়ত মানি, রিসালাত মানি। ওয়াহদানিয়াতের স্লোগান হলো লা ইলাহা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ। আর 2 নম্বর হলো মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী হলো আল্লাহ পাকের রাসূল, আল্লাহ পাকের বন্ধু। এই জন্য আমার যুবক ভাইরা আমরা ওয়াহদানিয়াতের স্লোগানও মানি, রিসালাতের স্লোগানও মানি, বেলায়েতের স্লোগানও মানি। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। আল্লাহর রাসূল মুর্শিদ নাম 3টা। নাম কয়টা? নাম কয়টা? 3টা। এই জন্য আমরা দেখবেন মসজিদের মধ্যে লেখা আছে লা ইলাহা মুহাম্মাদুর। বাংলাদেশের কিছু মানুষ আছে যারা বলে লা ইলাহা ইল্লাল্লাহর পাশে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। নাউজুবিল্লাহ, জোরে বলুন। লেখলে কি গুনাহ হবে? আমি এই সদ্য প্রধানমন্ত্রী হলো জনাব তারেক রহমান সাহেব, তিনি যখন প্রথম বক্তব্য দেয় তখন তিনি চেয়ারে বসার পর দেখলাম পিছন দিক দিয়া লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন বুঝতে পেরেছি রাষ্ট্রতন্ত্রে গুরুত্বপূর্ণ জায়গা থেকে বড় একটা জবাব হয়ে গেছে। কথা কন ঠিক না বেঠে? না দেখলে আপনারা কইেন আমি দেখছি কি কইতাছি, আমি যা দেখি তাই কই বাজান। এই জন্য যতই বাধা বিপত্তি করুক না কেন এইগুলা কোনো কাজে হবে না। এখনো বলি ফিরে আসো বন্ধু, ফিরে আসো, দরজা খোলা আছে। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর, আমাদের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এতে কোনো সন্দেহ আছে? এই জন্য বেহেশতের গেইটে গেইটে আল্লাহ নামের পাশে নবীর নাম, এবং তওবা নামক গাছের পাতার মধ্যে আল্লাহ নামের পাশে নবীর নাম। শুধুমাত্র তাই নয়, হুরদের চোখের মনির মধ্যে এক পাশে আল্লাহর নাম, আরেক পাশে নবীর নাম। এবং হাদিস শরীফের মধ্যে আছে
একদম সোজা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা আল্লাহ এবং নবীজির নামটা যে পাশাপাশি, এটার দ্বারা শিরিক না, এটা পীরিতের প্রমাণ করে, পীরিতের প্রমাণ করে। কথা বলে ঠিক না? শিরিকও বোঝা লাগবে, পীরিতও বোঝা লাগবে। আল্লাহ ছাড়া কোনো মাবুদ, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে? সেজদা পাওয়ার মালিককে, আল্লাহ সমকক্ষ কাউকে মনে করা যাবে? তাহলে এত সুন্দর কথা বলার পরও তাহিরিদেরকে মাজার পূজারি কেন বলে? এটা বলার উদ্দেশ্য হলো একটা মিথ্যা ট্যাগ লাগাইয়া রাষ্ট্রতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমাদেরকে মাইনাস ফর্মুলা রাখতে চায়। আমি তাদেরকে বলতে চাই, জাতি যত জাতিকে মাইনাস করার চেষ্টা করুক না কেন, মহান রব যদি রাজি থাকে কখনো মাইনাস করা যায়। তাহলে আজকে থেকে কথা হলো, আমার আল্লাহ নামের পাশে নবীর নাম লেখলে কি শিরিক হবে? যারা বলে শিরিক হবে তাদেরকে বলবো, মাহে রমজান কারিমে উদাত্ত আহ্বান জানাই, অযথা উল্টা পাল্টা কথা বলে পেঁচ লাগানোর দরকার নেই। নারে তাকবীর, আর বড় করে নারে তাকবীর, নারে রিসালাত, নারে বেলায়েত। তাইলে এই তিনটা স্লোগান দরকার আছে কিনা? এই দেশে রাজনীতি করলেও আলাদা আলাদা স্লোগান হয়, আর আমরা মদিনাওয়ালার প্রেমের রাজনীতি করি, তাহলে আমাদের স্লোগান থাকবে লাগবে না? এই জন্য আমরা অন্য কারোর কথা শুনবো? লা ইলাহা ইল্লাল্লাহ, এটার স্লোগান হলো নারে তাকবীর আল্লাহু আকবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটার স্লোগান হলো নারে রিসালাত ইয়া রাসূল আল্লাহ। এরপর হলো নারে বেলায়েত ইয়া ওয়ালি আল্লাহ। তাইলে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো। খেয়াল করবেন, আল্লাহর আনুগত্য করো, নবীজির অনুসরণ করো, আউলিয়া কেরামের অনুকরণ করো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে বোঝা গেল এগুলো আমাদের দরবারি বানানো কথা না, এগুলো দলিলের কথা। আজকে এই দরবারের কথা শুনলে অনেকে মনে করে দরবার না জানি কি, এখানে মনে হয় সরাসরি বহির্ভূত কিছু হয়, মনে হয় যেন শিরিক বেদাত হয়। না, শিরিকের কোনো কাজ কারবার মগবাজার দরবারে নাই। কথা কন ঠিক না বেনে? হ্যাঁ, আপনারা কদম বুঝিও বুঝেন না, সেজদাও বুঝেন না। মা বাপরে সালাম করে আগে কোথায় গেছি? পরীক্ষার হলে গেছি। এখন সালাম আগের মতো আছে? নাই। কেন? ওই যে ইউটিউব মৌলবী যারা আছে তারা বৈশা বৈশা বলে মারে সালাম করলে, মাথা নিচু করলে শিরিক হয়ে যায়। আচ্ছা, মাথা নিচু করে মারে সালাম কি আমরা মা মনে করে করি না আল্লাহ মনে করে করি? তো মাকে সালাম করি মা মনে কইরা, বাবাকে সালাম করি বাবা মনে কইরা, ওলি আল্লাহকে সম্মান করি ওলি আল্লাহ যাই না, রসুলুল্লাহকে সম্মান করি রসুল যাই না, আল্লাহকে ইজ্জত করে আল্লাহ যাই না। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না, আল্লাহর সমকক্ষ কাউকে মনে করি না। এই জন্য যারা ঢালাওভাবে ফতোয়া দেয়, আজকে দেখেন, আগে যখন পরীক্ষার হলে গেছি মারে সালাম করে গেছি, মা মাথায় হাত বুলাই দিছে। পরীক্ষার হলে যাওয়ার পরে আমরা লেখাপড়া কিছু মনে না থাকলো মার দোয়ার কারণে স্মরণ হয়ে যাইতো। কথা কোন ঠিক না বেটে? এখন কি আগের মতন মার প্রতি মান্যতা আছে? থাকবো কেমনে? সালাম কালাম উড়াই দিছে, সম্মান উড়াই দিছে, এই জন্য নাই। এই জন্য তাজিম যত করবেন, মানে যত তাকরিম করবেন, যত সম্মান করবেন, এতে আপনার সম্মান বাড়বে। আপনি একটা ছেলে আপনার কাছ থেকে ছোট হতে পারে, কিন্তু তারা যখন আপনি সম্মান করে কথা বলবেন, আদর করে কথা বলবেন, সে আপনাকে আরেকবার দেখলে সম্মান করে কথা বলবে। কথা কোন ঠিক না বেটে? এই জন্য ওলি আল্লাহর দরবারে আমরা আসছি, আদব নিয়ে আইছি। আদব নিয়ে আসতে পারলে কাজ হয়ে যাবে, বেয়াদবি করলে সব ধ্বংস হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমার বাবারা, ওলি আল্লাহরা এই দেশের মধ্যে হলো একটা টাওয়ার। ওলি আল্লাহদের টাওয়ার থেকে আমরা যদি নেটওয়ার্ক করবো, মদিনাওয়ালার প্রেমের নেটওয়ার্ক। কথা কোন ঠিক কি না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহ বলছেন, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা ওয়াসিলা তালাশ করো। ওয়াসিলাত কি? আল্লাহর ওলিদের দরবারে গিয়ে আল্লাহর ওলির সোহবত, রিয়াজত, নসিহত সব কিছু গ্রহণ করে আল্লাহকে সন্ধান করা, রাসূলুল্লাহকে সন্ধান করাই হলো ওলি আল্লাহর দরবারে যাওয়ার মূল উদ্দেশ্য। কথা কোন ঠিক কিনা? আর বাইরে কোনো উদ্দেশ্য আছে? আর উদ্দেশ্য আছে নাই। এই জন্য ওলিদের ওলি হলো হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী। আমরা মানি কি মানি না? আরো বড় করে মানি কি মানি না? পেটের মধ্যে সন্তান রেখে তেলাওয়াত করতে হয়,
তেলাওয়াত করলে সন্তান বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়, ঠিক কি না? মার পেটে সন্তান থাকলে ওই সন্তান পেটে নিয়ে ভালো কাজ করলে এটার তাসির পড়ে সন্তানের উপরে। এই সন্তান যখন বের হয়, এই সন্তান একটা আল্লাহওয়ালা আবহাওয়া নিয়ে, আল্লাহওয়ালার প্রেমের একটা আবহাওয়া নিয়ে সে দুনিয়াতে আগমন করে। এই জন্য হযরতে ফাতেমায়ে সানি তিনি বলতেছেন যে আমার সন্তান যখন ছোটবেলায় রাস্তা দিয়ে যেতেন, যখন ওই রাস্তা দিয়ে এক জায়গায় ঢুকতেন, কে যেন আইসা বলতো, রাস্তা করে দাও, রাস্তা করে দাও, এখানে যিনি আসতেছেন মাদারজাত ওলি আসতেছেন। উপস্থিত মানুষ জিজ্ঞেস করতো, হে আব্দুল কাদের, আপনি তো আসছেন কয়েকজন লোক নিয়ে, এমন কিছু কণ্ঠ শুনলাম, চেহারা দেখা যায় নাই, মানুষও দেখা যায় নাই, কণ্ঠটা কোথায় থেকে আসলো? গাউসুল আজম আব্দুল কাদের জিলানী বলেন, আমার খেদমতের জন্য আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করে দিয়েছেন। তোর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী উনি কি রিয়াজতের ওলি না মাদারজাত ওলি? আর বড় করে কে ওলি? মাদারজাত ওলি। এই জন্য বেলায়েতের ওয়াজ দিয়ে শুরু করলাম, কারণ ওলি আল্লাহ দরবারে আসছি। এরপরে ইনশাল্লাহ আমি একটু অন্যদিকে যাব। আপনারা বলুন, ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা? ওলি আল্লাহদের কারামত সত্য না মিথ্যা? নবীর দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় এটাকে বলা হয় মুআজিজা, আর ওলি আল্লাহর দ্বারা যে অলৌকিক ঘটনা প্রকাশ পায় এগুলা বলা হয় কারামত। কারামাতুল আউলিয়া এ হাক্কুন, ওলিদের কারামত হলো সত্য, এতে কোনো সন্দেহ নাই। আমার যুবক ভাইয়েরা, আমার মুরব্বী বাবাজিরা, ও মগবাজারে বাবাজিরা গো, ও ঢাকা সহকারে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আগত আমার প্রেমিক বৃন্দ, আপনারা জবান খুলে বলুন, ইজ্জতের মালিক কে? ইজ্জতের মালিক হলো আমার আল্লাহ। আল্লাহ যার ইচ্ছা করে ক্ষমতা দান করে, যার ইচ্ছা করে আবার ক্ষমতা ছিনিয়ে নেয়। আমার আল্লাহ যারে ইচ্ছা করে তারে অপমান করে, আবার যারে ইচ্ছা করে আমার আল্লাহ তারে সম্মান দান করে। আপনারা জবান খুলে বলুন, হায়াতের মালিক কে? আমি যেইভাবে বসেছি এমন ভাবে যুগে যুগে উলামায়ে কিরাম আলোচনা করে করে দিনের খেদমত করে গেছেন। রন্ধ্রে রন্ধ্রে সুন্নিয়তের কথাগুলা বলে বলে চলে গিয়েছেন। আজকে যার কদমে আমি বসলাম তিনি শুধুমাত্র একজন বান্দাই ছিলেন না, তিনি শুধু বন্ধু নয়, বন্ধুর ভিতরে এমন একটা স্বভাব তিনি ছিলেন যার স্বভাবটা দৃশ্যমান ছিল। কারণ আল্লামা আব্দুল হামিদ রহমাতুল্লাহ আলাইহি তিনি সাচ্চা একজন আশিকে রাসূল ছিলেন। কথা বলেন ঠিক কিনা? নবীর শান শুনলে চোখের পানি ফেলায় কাঁদতেন, জিকির করলে হালত এসে যেত। এই জন্য মগবাজার দরবারে আশিকরা জিকির শুনলে তারা দিওয়ানা হয়ে যায়। আপনার জবান খুলে কোন জিকির হবে একজনের, জবান খুলে কোন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছে, ওই কথাগুলো মানতে হবে, যেই কথাগুলো মানলে আমার আল্লাহ খুশি হবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহর পক্ষ থেকে আমার বন্ধু যা কিছু তোমাদের জন্য কল্যাণ করে নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। আল্লাহর আদেশ মানলে হয় মুমিন, না মানলে হয় বেঈমান। ঠিক কিনা? আমরা কি মুমিন না বেঈমান? তাইলে মুমিন হলে মুমিনের কাজ করা লাগবে। কি কাজ করা লাগবে? আল্লাহ বলছেন, উলিল আমরি মিনকুম, তোমরা প্রেমিকদেরকে অনুসরণ করো, অনুকরণ করো।
আল্লাহর ওলিদেরকে অনুসরণ করো কেন? আরে এই পৃথিবীর মধ্যে সবাই বান্দা না, আল্লাহ যার মায়া করে সে আল্লাহর বন্ধু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর বন্ধু যারা হবে দুনিয়াতে কোনো ভয় নাই, আখিরাতে কোনো চিন্তা নাই। এই জন্য ওলি আল্লাহর সংস্পর্শে যাওয়া লাগবে। আল্লাহর ওলিদের বিরুদ্ধে গেলে আমার আল্লাহ ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে দিয়েছেন। কি? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলা হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে আমি আল্লাহ তাদের বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করে দিলাম। আল্লাহর মোকাবেলা করার মতন ক্ষমতা পৃথিবীর কাহারও না। ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না, ওলি আল্লাহর মাজার ভাঙা যাবে না। ওলি আল্লাহর মাজারকে সুরক্ষা দিতে হবে। তবে এটাও ইউনিভার্সাল ট্রুথ, কোন ওলি আল্লাহর মাজারে শরীয়ত বহির্ভূত কোনো কাজ করা যাবে না। যদি কোনো বেহায়াপনা হয় এটাকে প্রতিরোধ করতে হবে, আর ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের জন্য সুরক্ষা করে দিতে হবে। সবাই করে আল্লাহু আকবার। ওলি আল্লাহর মাজারকে জিয়ারতের জন্য ব্যবস্থা করে দিতে হবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা কয় তারা মানুষ বেশি ভালো না, যারা দেশের বিরুদ্ধে কথা কয় মানুষ বেশি ভালো না, যারা সার্বভৌমত্বের বিরুদ্ধে কথা কয় তারা মানুষ বেশি ভালো নয়। এই জন্য দেশের শত্রু, ধর্মের শত্রু থেকে আমার আল্লাহ যেন এই দেশটাকে হেফাজত করে, দেশের মানুষকে হেফাজত করে। যেরকম আমি একমাত্র ওলি আল্লাহদের কদমে গেলে আপনার মুর্দা কলব জিন্দা হয়ে যাবে। আর যত জায়গা আছে সব জায়গার মধ্যে রিয়া, সব জায়গার মধ্যে অহংকার, সব জায়গার মধ্যে হিংসা, সব জায়গায় প্রতিহিংসা, সব জায়গায় ঘৃণা, সব জায়গায় মারামারি, সব জায়গায় কাটাকাটি, সব জায়গায় নিন্দা ঘৃণা, সব কিছু ওলি আল্লাহর দরবারে গেলে মুর্দা কলব জিন্দা হয়, অশান্ত হৃদয় শান্ত হয়ে যায়। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আমি কি সত্য বলতেছি? আমি কি সত্য বলতেছি? কোন সন্দেহ আছে কথাগুলোর ভিতরে? একমাত্র ওলি আল্লাহর কদমে আসেন। ওদের কদমে যখন আসবেন তারা আপনাকে শিক্ষা দিবে। এক নম্বর শিক্ষা দিবে, শোনো, কুরবানিতে তোমরা যারা পশু কুরবানি করো, ওই পশুর গলা থেকে রক্ত ঝরাইবার আগে তোমার মনের ভিতরে যে পশু আছে ওই পশুটাকে জবাই করে কুরবানির পশুর গলা থেকে রক্ত ঝরাও, তাইলে ওই রক্ত জমিনে পড়ার আগে তোমার কুরবানি কবুল হয়ে যাবে। তুমি তো মনে করো 3 লাখ টাকার গরু আইনা কুরবানি করছি, বাস আমাকে খান সাহেব বলবে। বনের পশু না বেটা, মনের পশু কুরবানি করো আগে। আমিত্ব দাফন করো, রিয়া দাফন করো, হিংসা দাফন করো, প্রতিহিংসা দাফন করো, অহংকার দাফন করো, মাটির মতো হয়ে যাও। লা তামশি ফিল আরদি মারাহা, অহংকার করে চলা যাবে না। ইন্নাল্লাহ লা ইউহিব্বুল মুতাকাব্বিরিন, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। যদি মানুষ হতে চাও, মানুষকে ভালোবাসো, বুকে টেনে নাও, জগৎ তোমার হয়ে যাবে। নির্বাচন করছি কোটি টাকা বনাম ভালোবাসা। টাকায় সব হয় না বেটা, ভালোবাসায় রাজ্য জয় করা যায়। ওলি আল্লাহর দরবার আইছি, বাস মন শান্তি লাগেনি।
তো ওলি যে হইছে নামাজ ছাড়া হইছে, রোজা ছাড়া হইছে, হজ ছাড়া হইছে, এবং অন্যায় কাজ করেও নাই, নিজের জীবনটাকে আল্লাহর কদমে সুপর্দ করে দিছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। এরপরে ওলি হইছে। ওলি আল্লাহ ওই যে মহাখালী থেকে শুধুমাত্র বাসের টিকিট কাটে ওলি হওয়া যায় না। ওলি আল্লাহ হইতে গেলে ওলি আল্লাহর কাছে যেতে হয়। যে যারে চিনে, যে যারে চিনে, মুদিমালের দোকানে গেলে মুদিমাল হওয়া যায়, টিনের দোকানে গেলে টিন পাওয়া যায়, আর আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহ পাওয়া যায়। ঠিক না বেটে? একটা আছে ভাবের বাজার আর একটা আছে ববের বাজার। ববের বাজারে গেলে চিনি দারচিনি এলাচি, আর ভাবের বাজারে গেলে মদিনার গোলামি। হে মুর্শিদ মোরে মদিনার গোলামি আমায় দে। আর কিছু চাওয়ার আছে? আর কিছু পাওয়ার আছে? এই জন্য ভবের বাজার আর ভাবের বাজার পার্থক্য আছে। কাম দেশ আর প্রেম দেশ পার্থক্য আছে। আসিনি বাজি? আসিনিও? এই জন্য আওয়াজ করে বলেন, ওলি আল্লাহর রওজাতে জিন্দা না মরা। আরো বড় করে, জিন্দা না মরা। গভীর মনোযোগ। আমার মগবাজারের দরবারের বাবাজিরা গো, ও মগবাজারের বাবা, পায়ের মধ্যে হাত দিয়ে পড়ে যায়। বিশাল বড় একটা প্যান্ডেল সাজানো, এমন ভাবে একটা খালি চেয়ার পড়ে আছে। সবার মনে চায় চেয়ারের মধ্যে বসে বসে ওয়াজ করবে। যুবক ভাইরা, কি দিয়ে আওয়াজ বুঝাবো? এবার ওই চেয়ারের মধ্যে বসা আলোচনা করার জন্য সবার মনে চায়, কিন্তু সবাই নিচে বসে আছে, চেয়ারের মধ্যে আসার সাহস কাহারও নাই। ও বন্ধুরে আমার, ও যুবক ভাইরা, এবার ওই চেয়ারে কে বসবে? এবার নিচে সবাই বসে বসে মনে মনে ভাবতেছেন, যদি এই চেয়ারের মধ্যে বসে বসে আলোচনা করতে পারতাম। যুবক ভাইরা আমার, কিন্তু কেউ সাহস করে না। আজকে আমার সামনে যারা বসছেন সবাই ম্যাক্সিমাম জেনারেল মানুষ। আমি একজন মাদ্রাসার হুজুর হিসাবে ওয়াজ করতে সাহস পাইতেছি, কোনো ভয় পাই না। কিন্তু ওই ময়দানটা, ওই মজলিসটা সাধারণ মজলিস ছিল না। ওই মজলিসের মধ্যে যারা বসা ছিল সবাই ছিল আধ্যাত্মিক প্রেমিক। নাম হইল কুতুবের কাফেলা। কিসের কাফেলা? কুতুবের কাফেলা। এদের আত্মা খোলা, নজর খোলা। তাদের সামনে কথা বললে বড় ধরা খেয়ে যাবে। কারণ দুনিয়ার মানুষ চেহারা দেখে মাপকাঠি করে, আর আল্লাহর ওলিরা আত্মা দেখে মাপকাঠি করে। ইত্তাকু বিফিরাসাতিল মুমিন ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। ওই প্রেমিকদেরকে আমার আল্লাহ ভিতরে এমন একটা নূর দিয়া দে, নূরের আলোতে চোখটা আলোকিত হয়। ওই চোখের নূরের আলোতে মানুষের দিকে তাকাইলে সে বুঝতে পারে এই লোকটার ভিতরে আন্নিফাক বিলিয়াতে কাদ আছে কিনা। ওই কাফেলার ভিতরে সব হলো, কাফেলার ভিতরে সব হলো কুতুবের দল। আধ্যাত্মিক কাফেলার সামনে কে আধ্যাত্মিক ওয়াজ করবে? কেউ সাহস পায় না, কেউ সাহস পায় না। কিন্তু এই মজলিসের ভিতরে একটা মানুষ আছে, ওই কোনা দিয়া বৈশা বৈশা চোখের পানি ফালায়া ফালায়া কাঁদতেছে, আর মনে মনে নবীরে ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আমার তো মনে চাইতেছিল এই কাফেলার সামনে যদি আপনি নবীর শান গাইতে পারতাম তাইলে আমার মনটা বড় শান্তি হইয়া যাইত। কিন্তু আমার মনে সাহস ধরে না, কেমনি যাই আমি কথা বলবো। এই কথা বলে বলে কোনায় বসে বসে কান্দে। কান্নার পরে হঠাৎ করে কাফেলার মধ্যে বৈশা চোখের মধ্যে ঘুম এসে গেছে। ওই পাগলা বলে, আমি যখন নবীর কাছে ফরিয়াদটা জানাইয়া ওই মসজিদের ভিতরে চোখটা
বন্ধ করলাম, আমার চোখের মধ্যে ঘুম এসে গেছি। আমি ঘুমের করে তাকায় দেখতেছি আমার নবী মদিনায় নয়, আমার নবী আমার সামনে ঘুমের ঘরে হাজির হইয়া গেছি। আল্লাহু আকবার। নবীরে দেখতে চাই কি চাই না? আর জোরে বলো, চাই কি চাই না? নবীরে দেখলে গুনাহ হয় না, গুনাহ মাফ হয়। মান রাআনি ফিল মানাম ফাকাদ রাআল হাক্কা ফা ইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আমার নবী বলে, ও পৃথিবীর মানুষ, যারা আমি নবীরে দেখলাম সে যেন আমারে বাস্তবে দেখলা। শয়তান বাপমার সুরত ধরতে পারে, কিন্তু আমি নবীর সুরত শয়তান ধরতে পারে না। এর দ্বারা প্রমাণ হয়ে যায় আমার নবী কাহারো মতো না, ঠিক না? ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত আমি কাঁদব, নবী নবী করে আর কত আমি কাঁদব। ভালোবেসে নবীজিকে ভালো হৃদয় মাঝে ধরে রাখব, নবী নবী করে আর কত আমি কাঁদ। একটু মোহব্বত কর না। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। এই কান্দনে কবে জানি হবে সমাধি, কেঁদে কেঁদে চোখের জলে হয়ে যায় নদী। তোমার পাগল বলে লোকে মন্দ বলে, তোমার বলুক তোমায় ভালোবাসবো, নবী নবী করে আর কত আমি ভালোবেসে নবীজিকে ভালোবেসে दिन रात घूरे घूरी दिन रात आशा जे शुधु तुम्हें देखबो नबी नबी खोरे आर कत কাঁদবো
রাসূলুল্লাহ নবী গো, ও মগবাজারের বাবা, জবানটা খুইলা কোন না ইয়া রাসূলুল্লাহ। ওই পাগলা কই আমি মজলিসের ভিতরে বসে আছি, মনে মনে ভাবছিলাম যদি আমি সামনে দাঁড়ায় নবীর গান গাইতে পারতাম, কলিজাটা ঠান্ডা হইত। যার প্রেমের গান গাইবার জন্য মনটা পাগল, সেই নবী ডাইরেক্ট আইসা মজলিসের ভিতরে দিদার দিয়া ডাক দিয়া কে পাগল রে, ও পাগল কি বলবি বল। পাগলা কই নবী গো, ও মায়ার নবী, দয়ার নবী, আমার মন চাইছিল আমি যদি দাঁড়ায় কোন নবীর শান গাইতে পারতাম গো। এই কথা বলার পরে ও বন্ধু, ওই মুহূর্তে আমার নবীকে পাগলা জবানটারে হা কর, জবানটারে হা করলেন। আমার নবী মুখের ভিতরে থুতু মুবারক দিলেন, কই সাহস পাস না, যা দাঁড়ায় যা। ওই পাগলা কয় আমার নবী আমার থুতু মুবারকটা দিয়া যখন চলে যাবে আমার ঘুম ভাঙ্গা গেছে। আমি আল্লাহর কসম করে বলি, ঘুম থেকে উঠে তাকায় দেখতেছি আমার জিহ্বার ভিতরে আল্লাহর হাবিবের থুতু মুবারকের স্বাদ লাগতেছে। যুবক ভাইরা আমার, বয়ানটা অনেক লম্বা হয়ে যাচ্ছে বোধহয়, কিন্তু বুঝার জন্য বলছি। তোমার কাছে আমার কাছে মদিনা বড় দূরে, কিন্তু মদিনাওয়ালার জন্য মগবাজার হাতের তালুর ভিতরে। সোনার মদিনা বহু দূরে, সোনার মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা, কিন্তু মদিনাওয়ালা রে আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে। হাত করে না, অন্তর জুড়ে মদিনায় আছে রে। ওই মদিনাকে মেনে যাব, মনে মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। চমকেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার অন্তর জুড়ে মদিনায় আছে রে, অন্তর মদিনায় আছে রে। ওই মদিনাকে মেনে যাব, মন মানে না রে। ওই মদিনাকে মেনে যাব, মন মানে না রে। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। রাসূল তুমি শোনো গো আমার ফরিয়াদ, চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। চুমু খেতে বাড়িয়ে দাও নূরানি হাত। আমার মন কান্দে রে, প্রাণ কান্দে রে, মন কান্দে
মদিনাকে মেনে যাব মনে মানে না রে ওই সবাই সোনার মদিনা বহু দূরে সোনার মদিনা দূরে আমার অন্তরে কিন্তু মদিনাওয়ালা আমার নবী আমাদেরকে দেখার ক্ষমতা আছে না না ও বন্ধুরে এবার ওই পাগলা ডাক দিয়ে কয় আমি দেখলাম নবীর থুতু মুবারক আমার জিহ্বার মধ্যে স্বাদ লাগতেছে দৌড়াইয়া যায় আমি স্টেজের মধ্যে উঠে গেলাম এবার তিনি এমন ভাবে ওয়াজ শুরু করলেন কুতুবের কাফেলার ভিতরে নবীর প্রেমের ঢেউ উঠে গেছে এমন ঢেউ উঠে গেছে ও বন্ধুরে আমার এমন ঢেউ উঠে গেছে ওই ঢেউয়ের কারণে রে বাবা ওই মুহূর্তে পাগলা ওয়াজ শুরু করে দিলেন ওয়াজ করতে করতে এমন ভাবে করতেছেন মানুষের ভিতরে একটা ঢেউ উঠে গেছে হঠাৎ করে ওয়াজ বন্ধ করে দিছে এবার ওই মসজিদের অনেকে ডাক দিয়ে কয় হে আল্লাহর বান্দা ওয়াজ শুরু করলেন হঠাৎ করে কেন বন্ধ করলেন এবার পাগলা ডাক দিয়ে কয় আমি ওয়াজ কেন বন্ধ করছি জানোনি যেই নবী স্বপ্ন যুগে আইসা আবার মুখের ভিতরে থুতু মরক দিয়া আমার মাঝে বেলায়েতের প্রাণ সঞ্চার করে দিল আমি যখন ওয়াজটা শুরু করলাম রে বাবা ওয়াজ করতে করতে আমি চোখটা বন্ধ করলাম আমি তাকায়া দেখলাম আমার নবী কাফেলা লইয়া মাহফিলে হাজির হয়ে গেছে আমার নবী আসার ক্ষমতা আছে না না এবার আমার নবী সুন্দর করে হাজির হয়ে গেছে নবীর কাফেলা যখন দেখলাম নবীর সামনে ওয়াজ করার হিম্মত কার আছে রে আমার ওয়াজ বন্ধ হয়ে গেছে এবার প্রশ্ন করবেন তাহিরি হুজুর যেই লোকটা এমন ভাবে নবীর থুতু মুবারক পান করলো যেই লোকটা কাফেলার মধ্যে দাঁড়াইয়া সুন্দর করে ওয়াজ করলো আমার নবীরে দেখলো এই লোকটার নাম কেডা গো তিনি আর কেউ না তিনি হলেন হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী আল্লাহু আকবার বলেন না কেন মাদারজাত ওয়ালি ওলিদের ওয়ালি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী গিলানী আল হাসানী ওয়াল হুসাইনী তিনি রিয়াসতের ওয়ালি ছিলেন না তিনি ছিলেন মাদারজাত ওয়ালি চিৎকার করে সুবহানাল্লাহ বাগদাদি নাম মুর্শিদের নামে না পিছনে আছে না এই জন্য ওয়াজটা তুলছি স্লোগানটা প্রথম দিছি এই জন্য যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা হায় হায় তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা হায় হায় তার কাঁধে যার চরণ যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা যেজন গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা আবু সালে মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়ের ফাতেমা ছিলেন যার মাতা দুইজনে ছিলেন আল্লাহ নবীর প্রেমে মাতুয়ারা দুইজনে ছিলেন সবাই তার কাঁধে যার চরণ যুগল মদিনাওয়ালা হায় হায় তার কাঁধে যার যে জনে গাউসুল আজম সেজন বাগদাদওয়ালা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না বলি আল্লাহদের কারামত কি সত্য না মিথ্যা আরো বড় করে সত্য না মিথ্যা
ওলি আল্লাহরা ওলি আল্লাহ হতেন না যদি নবীর মহব্বত না থাকতো। তুমি তো দেখতেছো নৌকা দিয়ে নদী পার হয়ে যাচ্ছ, আর ওলি আল্লাহরা দেখতেছেন সুরমা নদী পার হয়ে গেছে নামাজের মুসাল্লা বসায়া। কি যাই নামাজ বিছাইয়া নদী পার হয়ে গেছে। এটা আধ্যাত্মিক জগৎ, কথা বলেন ঠিক কি না? এগুলা বুঝতে হবে। ওলি আল্লাহর দরবারে গেলে এটা নবাবের জায়গা না, এটা গোলামের জায়গা। কথা কোন ঠিক কি না? কিসের জায়গা? এটা নবাবের জায়গা না, গোলামের জায়গা। কথা কোন ঠিক কি না? যে যত নরম হয়ে থাকতে পারবেন কপাল খুলে গেছে। আর যদি বাপদের কাছে আমি অত্যাচার মালিক, হ্যাঁ আমার আলাদা একটা বাবা আছে না, ওরে বাবা এই কথা কইলা আর বললা, দুইটা গরু আইনা দিকে, হ্যাঁ আমি দুইটা গরু আনছি, আমার কি সম্মান কম নাকি? তইলে মনে করলে যে মোল্লা যা দিতে পারো। বলি আল্লাহর দরবারে আসবেন, জান মাল কুরবান দিবেন আল্লাহকে প্রাপ্তির জন্য। কথা কোন ঠিক কি না? এই জন্য আপনারা যারা এসেছেন আপনাদেরকে দেখলে অনেক ভালো লাগে যে আপনাদের ইখলাস, আপনাদের খুলুসিয়ত, আপনাদের তাকওয়া, আপনাদের ভদ্রতা, আপনাদের শিষ্টাচার, আপনাদের আদব, এগুলো তো শিখাই গেছে। কথা কোন ঠিক কি না? এগুলো কি ধরে রাখতে হবে না? কারণ আপনি বায়াত হইলেন মগবাজার, আপনার সন্তান আসেনি, নাই নাতনি আসেনি, এদের সিলসিলা জারি রাখবেন, এইগুলো এখানে পাঠাবেন, এই সিস্টেম জারি রাখবেন। খবরদার এই লাইনে বেলেনে যাবে মানে হলো আপনার পেস লেগে গেছে, মনে রাখবেন। কি লেগে গেছে? পেস লেগে গেছে। এই জন্য যেইভাবে আমার আব্বা আমার দাদা যেইভাবে চলে গেছে, যেইভাবে ইখলাস পয়দা করে গেছে, ইখলাস পালন করে গেছে, আমার সন্তানকে এটা শিক্ষা দিতে হবে। আর শিক্ষা দিতে হবে কিসের ভিত্তিতে? আমার নিজের অভিজ্ঞতার ভিত্তিতে। কথা কোন ঠিক কি না? ঠিক তো? এই জন্য এটা যেন ব্যত্যয় না ঘটে। কারণ আল্লাহর ওলিদের দরবারে আসলে রাসূলুল্লাহকে পাওয়ার ঠিকানা পাওয়া যায়। এই জন্য আমরা নবী দেখতে চাই কি চাই না? সাহাবায়ে কেরাম নবীরে ভালোবাসে জানের চাইতে কম না বেশি? আরে বান্দা বন্ধু হতে পারে না নবীর মহব্বত ছাড়া। নবীর মহব্বত আছে, বাস আপনি আল্লাহর বন্ধু হতে পারবেন। পারবেন কি পারবেন না? এজন্য আমি প্রায় মাহফিলের মধ্যে বলি ইয়া রাসূলুল্লাহ, গরম, ইয়া রাসূলুল্লাহ, ঢেউ তো ঢেউ, লা আমারি মৌতের নিদান, আমারি মৌতের নিদান, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব ইয়া রাসূলুল্লাহ, বাল্লা ইয়া রাসূলুল্লাহ, লা মুনকার নকির আসিয়া সওয়াল করবে বসায়া, দিও নবী গো পর্দা ওঠায়া, করিব সালাম কদম ধরিয়া, করিব ইয়া রাসূল, অন্ধকার কবরে যখন দিবেন আমাকে, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, দেখিব ইয়া রাসূল। মাশাআল্লাহ, দেওতরেন ইয়া রাসূলুল্লাহ, বাল্লা শুনিয়াছি হাদিসে, দেখিলে আপনার জীবনের গুনাহ জড়িয়া পড়ে, শুনিয়াছি হাদিসে, দেখিলে জীবনের
রে দিবেন গো দেখা দয়া করিয়া দিবেন গো ইস মারহাবা পাগলে যান না ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মৌতের নিদান রে আমারি মৌতের থাকিও নবী গো আমার সামনে দেখিব আপনাকে আপন নয়নে দেখিব রে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ ইয়া রাসূলুল্লাহ একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ প্রায় 1 ঘন্টা বেলায়েতের উপর আলোচনা করেছি এখন সামনে করি সালাতের উপর আলোচনা করব সুবহানাল্লাহ নবী শান শুনলে খারাপ লাগবে রে বাবা মনে কষ্ট হবে মনের মধ্যে কষ্ট নিবেন না বান্দা বন্ধ হতে পারে না নবীর মহব্বত বেঁধে রেখে এই জন্য সুন্নিরা নবীর শান ছাড়া কিছুই বুঝে না কথা কোন ঠিক কিনা আমার যুবক ভাইয়েরা আল্লাহর ওয়ালি হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানীকে একটু মগবাজার দরবার থেকে একটু প্রশ্ন করি আব্দুল কাদের এত বড় বেলায়েতের ক্ষমতা পাইলেন কেমনে তিনি ডাক দিয়া বলবে মগবাজারবাসী শুনো আমি ছিলাম শুধুমাত্র আব্দুল কাদের আমি ছিলাম শুধুমাত্র মহিউদ্দিন আমি আমার জীবনটারে মদিনাওয়ালার কদম মুবারকে কুরবান করে দিয়েছি মদিনাওয়ালার কদম মুবারকের ধুলা মুবারক থেকে আমি আব্দুল কাদের জিলানী বেলায়েতের ক্ষমতা অর্জন করতে পেরেছি এই জন্য আপনারা যারা আছেন এখনো সে কান্দেন দেখছেন নি নবীর শানে একটা টান দিতে সবাই চোখের পানি ফেলায় কান্না শুরু করছেন দরবারে সাজ্জাদুর রশিদ মাসের মধ্যে কয়েকবার মদিনায় যায় যদি জিজ্ঞাসা করি বারবার যান কেন কয় না গেলে ভালো লাগে না বাড়ি ভালো লাগে না আর বিনায়া বিনায়া কয় কি কয় জানেননি বিনায়া বিনায়া কয় কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি কাফেলা নাম মানে কি দা কাফেলা নাম আমাদের মগবাজার হজ কাফেলা কাফেলাতে কে যাও তুমি কে যাবে তোরি সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি সঙ্গে যদি না নাও মোহরে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির যাই মুনিবর মদিনায় মুনিবর আরব সাগর পাহাড়ি দিব সঙ্গী নাই মোর তরি পাখি নয়তো উড়ে যাব একটু দয়া করে আরব সাগর পাহাড়ি দেব সঙ্গী নাই মোর খরি পাখি নয়তো উড়ে যাব ডানাতে ভরে করে আমার
আশায় আছে সম্বল নাই, আশায় আছে করি কি উপায়, মনে বড় দিনায়, মনে বড় আশা। সালাম আমি করব গিয়ে, সালাম নবীজির যাই, মনে বড় দিনায়, মনে বড় আশা যাব মদিনায়। মদিনায় যাইতে চান কি চান না? মদিনা ইমানের বাড়ি, কথা কন ঠিক কিনা? মদিনা কিসের বাড়ি? মদিনা ইমানের বাড়ি। যুবক ভাইরা গো, মদিনা কেমন মদিনা শুনে যান। মদিনা শরীফ গেলে শান্তি লাগে কি লাগে না? আমার নবী আপনার নবী বলেন, মান সারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। আল্লাহর ওলি যারা, প্রেমিক যারা মক্কা যায়, মদিনাও যায়, সব ঘুরলেও একমাত্র নবীর রওজা মুবারক দেখলে মনে শান্তি লেগে যায়। আঙ্গু দেশে অনেক মানুষ আছে ভাই, মক্কা গেলে চলো, মদিনায় নবীর রওজা মুবারকে যাওয়ার দরকার নাই, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? আমি যখন উমরায় গেছি, আমার মুআল্লিম জিগায় আগে কি জেদ্দায় যাবেন না মদিনায়? আমি বলছি আগে মদিনায় যাবো। মদিনা থেকে তারপরে আসছি মক্কায়। ও বন্ধুরে, মক্কায় মদিনা গেলে বড় শান্তি লাগে, মদিনায় গেলে বড় শান্তি লাগে। হ্যাঁ বন্ধু, কেন শান্তি লাগে শোনেন, কারণ আমার মদিনাওয়ালা হলো আমার আল্লাহর হাবিব। আল্লাহর হাবিবের উসিলায় আমার আল্লাহ দুনিয়া সব বানাইছে। হ্যাঁ বন্ধু, নবীর সম্মান কেমন, নবীর মর্যাদা কেমন শুনে যান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু গো, আমি আপনারা এমন কিছু দিছি, পৃথিবীর কোনো নবীরে আমি আল্লাহ এত কিছু দেই নাই। আমি আল্লাহ আপনাকে 6টা জিনিস দিছি। আমার বন্ধুরে, আমার আল্লাহর হাবিব বলেন, আমার আল্লাহ আমার 6টা জিনিস দান করছে। এই 6টা জিনিস কাউকে আমার আল্লাহ দান করে নাই। এর মধ্যে একটা হলো আমার আল্লাহ আমাকে সব নবীদের নবী বানাইছে। আমি নবীর পরে আর কোন নবী আসবে না। আমার আল্লাহ আমাকে আর একটা মর্যাদা দিয়েছে, যে সারা পৃথিবীর জমিনটারে আমার উম্মতের জন্য মসজিদ বানাইয়া দিছে। কোন নবীর আল্লাহ এত সুন্দর মর্যাদা দান করে নাই। শুধুমাত্র তাই নয়, আমার নবীরে আমার আল্লাহ আর একটা মর্যাদা দিছে। আপনি বাংলায় বলেন, ইংরেজি বলেন, হিন্দিতে বলেন, যেই ভাষায় নবীরে ডাক দেন না কেন, আমার নবী সব ভাষা বোঝার ক্ষমতা আল্লাহ দান করে দিয়েছে। বন্ধু, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন, হায়াতুন নবী, জিন্দা নবীকে আমার আল্লাহ মর্যাদা দিয়েছেন। কিছু কিছু কাফের আছে, কাফের যারা বলছে আল্লাহ নাকি নবীর উপরে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে। আর শুধুমাত্র তাই নয়, আবার কি বলে জানেননি, কই নবীর ঘরে ছেলেও হয় মেয়েও হয়, মেয়েগুলা বাঁচে কিন্তু ছেলেগুলা বাঁচে না। নবীর পরে উত্তরাধিকারী আর কেউ নাই, নবীর ঘরে বাতি জ্বালান না কেউ নাই। জোরে জোরে কি নাউজুবিল্লাহ বলা যাবে না। এই দুইটা অপবাদ দিছে। এক নম্বর কয় আল্লাহ ওহী নাজিল করা বন্ধ করছে। আসলে কয়েকদিন ওহী নাজিল হওয়া বন্ধ ছিল, আমার নবীর একটু মনটা খারাপ হয়ে গেছে। 2 নম্বর কাফেররা বলতেছেন, কয় আমার নবীর সন্তান ছেলেগুলা মারা যায়, মেয়েগুলা বেঁচে থাকে, নবীর ঘরের মধ্যে বাতি দেওয়াই না কেউ নাই। এই দুইটা কথা বলে নবীরে বড় কষ্ট দিয়েছে। সব কষ্ট নিয়া আমার নবী ঘুমের ঘরে গেছে। ঘুমের ঘরে যাওয়ার পর সাহাবায়ে কেরাম তাকায় দেখতেছেন নবীর মনটা বেশি সুবিধা না, নবীর মনটা কেমন জানে বিষণ্ণ বিষণ্ণ দেখা যায়। সাহাবায়ে কেরামের মন খারাপ হয়ে গেছে। ওই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ঘরের ভিতরে ঢুকলেন। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখা বাহিরে বৈশা বৈশা ক্লান্তি শ্রান্তি মনে চিন্তায় পড়ে গেল। আল্লাহর কালাম বোঝা যায় না। বন্ধুরারি বাস কিন্তু শুরু করলাম, কষ্ট হবে আপনাদের। বন্ধুরারি আমার
মগবাজারের বাবারা, ও আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবাজিরা গো, ও যুবক ভাইরা, আমার নবী ঘরের ভিতরে ঘুমাইলেন। ঘুমের ঘর থেকে আমার নবী উঠলেন, উইঠা নবী দরজা মুবারকটা খুললেন। কি লীলা খেলা রে! একটু আগে নবীর চেহারাটা বিষণ্ণ ছিল, আমার নবী ঘুম থেকে উঠে দরজাটা খুলে একটা মুচকি হাসি দিয়ে দরজার মধ্যে দাঁড়ায় গেল। সাহাবায়ে কেরামের মনটা খুশি হয়ে গেল। আল্লাহর হাবিব ডাকে কই, সাহাবীরা রে, তোমরা জানো না আমি নবী বিষণ্ণ মন নিয়ে যখন ঘুমের ঘরে গেলাম, ঘুমের ঘরে যাওয়ার পর আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ঘুমের ঘরে একটা সূরা নাজিল করে দিয়েছে। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? একটা সূরা নাজিল করেছে। ওই সূরাটা কি? এবার আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, দেখলাম মনটা খারাপ খারাপ, আমরার মনে বড় কষ্ট, এখন আপনার মুখের মধ্যে মুচকি হাসি দেখে মনটা বড় শান্তি হয়ে গেছে। ও বন্ধু, আল্লাহর হাবিব কয়, শোনো শোনো, আমি যখন মনটা বিষণ্ণতা লইয়া আমি যখন ঘুমের ঘরের মধ্যে গেলাম, ঘুমের ঘরে যাওয়ার পর আমার আল্লাহ আমার উপর একটা সূরা নাজিল করছে, এই জন্য মনটা আনন্দ হয়ে গেছে। তোমরা সাহাবীরা যদি ওই সূরাটা শুনতে চাও, তাইলে এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করে শোনাইতে পারি। এবার সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আপনি মেহেরবানি করে সূরাটা একটু তেলাওয়াত করে শোনান না। এবার আমার নবী সূরাটা তেলাওয়াত শুরু করে দিলেন। ও মগবাজারের বাবা, সবাই আমার সাথে সাথে পড়েন, ইন্না আতাইনা কাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। সবাই আবার পড়তে বলেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ কয়, ও বন্ধু, এরা বলছে আমি নাকি আপনার উপরে ওহী নাজিল করা বন্ধ করছি, আমি নাকি আপনার নিয়ামত দেওয়া বন্ধ করছি। ও বন্ধু, এদেরকে জানাইয়া দেন, 1,24,000 পয়গাম্বর, আমি কাউরে এমন নিয়ামত দান করি নাই। আমি আল্লাহ হাউজে কাউসারটা বানাইছি নিজের হাত দিয়া গো। আমি আল্লাহ খালে কইলাম হাউজে কাউসারের মালিক আপনি নবীরে বানায়া দিলাম। আল্লাহু আকবার। এই নদী কি মেঘনা নদীর মতো? এই নদী কি যমুনার মতো, ব্রহ্মপুত্রের মতো? নবীরে জিজ্ঞাসা করি, নবী গো, ইন্না আতাইনাকাল কাউসার, আল্লাহ বলছে নিশ্চয়ই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসার দান করেছি। রাসূলুল্লাহকে প্রশ্ন করি মগবাজার থেকে, ইয়া রাসূলুল্লাহ, হাউজে কাউসারের পানিটা দেখতে কেমন? রাসূল বলেন, দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ। এই আওয়াজে মানি না, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে প্রশ্ন করি, নবী গো, আপনি যে বললেন বরফের চাইতে স্বচ্ছ, দুধের চাইতে সাদা, ওই নদীর মধ্যে ঢেউ আসেনি? ঢেউ? আল্লাহর হাবিব বলে ঢেউ আছে। কিসের ঢেউ? আল্লাহ যখন দুরূদ পড়ে ইশকের হাওয়া এসে নদীর মধ্যে লাগে, তখন একটা ঢেউ তৈরি হয়। এই ঢেউগুলো আমার আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। কি দিয়া বানাইছে? মণিমুক্তা দিয়া। এবার রাসূলুল্লাহকে প্রশ্ন করি, নবী গো, দুনিয়ার নদীর মধ্যে তো অনেক পার আছে, মাটি দিয়া বানাইছে, হাউজে কাউসারের পারগুলো আল্লাহ কি দিয়া বানাইছে? আল্লাহর হাবিব বলেন, হাউজে কাউসারের পারগুলো আমার আল্লাহ স্বর্ণ দিয়া বানাইছে। ও নবী, নিচে মাটি আসেনি? কয়, হ, মাটি তো আছে। এই মাটিগুলো হলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। তাইলে এই নদীর পানির গুণাগুণ কি? কই, গুণাগুণ হলো 1 ফুটা পান করলে জিন্দিগি তো আর পানি তৃষ্ণা লাগবে না। আল্লাহ কয়, বন্ধু, এই হাউজে কাউসারের খালেক হইলাম আমি আল্লাহ, মালিক বানায় দিলাম আপনি নবীকে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার নবী হাউজে কাউসারের মালিক। মালিক শুনলেই তো অনেকে রাগ করে, অনেকে শিরিকের ফতোয়া দেয়। শিরিক
এত সুজানা শিরিক, এত সুজানা শিরিক। রাসূল বলছেন আমার উম্মত শিরিক করব, এটা নিয়ে আমি চিন্তা করি না। শিরিক এত সহজে করতো না, কথা বোঝেন না? করবে না, করবে না। হ্যাঁ, এরা তো গায়ে হইরা ট্যাগ লাগায় আমরা রে কালার করে রে, কালার করে রে। এরা সব বাঘ বাটোর ভাই এলে ঠান্ডা হয়ে যায়। যা তো করছে সব বাঘ বাটোরের লাগি তো করছে, বুঝতেছি না ব্যাপারটা। হ্যাঁ, বুঝতেছি না। একবারে তো মন্ত্রী ওই কইতাছে সাদা হইলো জোর করে নিলে সাদা, আর যদি সমুদ্রের ভিতরে নে এটা বলে সাদা না, এটা বলে যায় যাচ্ছে। ব্যাপারটা হলে এইরকম আর কি, যদি কেউ যদি যায় কোনো আগাম করে এটা দর্শন, আর যদি রাজি তো হ্যাঁ এটা সুদ খাওয়ার সময় সুদ দিলাম, ঠিক আছে হারাম, তবে আমি রাজি হয়ে দিছি, দুজনে মিল্লা জিল্লা দিছি, বুঝছো নি? এই বাংলাদেশে চাঁদাবাজি চলবে না, দুর্নীতি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? এই বাংলাদেশ ওলি আল্লাহর দেশ, শাহপরানের দেশ, শাহপরানের দেশ, গোলাপ সাবাবার দেশ, আব্দুল হামিদ সাবাবার দেশ। এই দেশে শুধু শান্তি আর ভালোবাসা চলবে না। আমার সাথে কি একমত আছেন আপনারা সবাই? এই সবাইকে একমত আছেন? চাঁদাবাজিকে চলবে না, বন্ধ হবে। বাজার ব্যবসায়ীদেরকে বলতে চাই, আগের দিন শেষ। বাবা শাহজালালের বাংলাদেশ, সেই দেশে কোনো রাহাজানি চলবে না, সন্ত্রাসী চলবে না, খুন চলবে না, গুম চলবে না, জ্বালাও পোড়াও চলবে না। এই জন্য সার্বভৌমত্ব সুরক্ষায়, ধর্ম সুরক্ষায়, ওলি আল্লাহদের মাজার সুরক্ষায়, মানুষের অধিকার আদায়ে আমরা ঐক্যবদ্ধভাবে মিশন তৈরি করে ওলি আল্লাহর বাংলাদেশ বানাবো। কথা বলে পাগল তো বুঝে, আর পাগলের সুখ তো মনে মনে, আর পাগলের সুখ তো মনে মনে। তো জোর করে নিলে বলে সাদা, আর সমুদ্রের ভিত্তিতে নিলে বলে সান্দা না। এই বক্তব্য প্রত্যাহার করতে হবে। কথা বলেন ঠিক কিনা বলেন? সে যেই রাজনীতি করুক না কেন, চাঁদাবাজকে প্রমোট করা যাবে না, সন্ত্রাসীকে প্রমোট করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বলেন? আমার পরিষ্কার কথা ভাই, আমার ওলি আল্লাহর দরবারে গেলে আধ্যাত্মিকতা, আরে একটা সারা রাত তাহলে সেই করবো কোন সময়? ওরে মিয়া, তোমার না হলে কম। আপনারা কি আমার প্রতি রাগ করছেন? আমার পোলা পান্ডি কই? মারহাবা মারহাবা। মগবাজার দরবার শরীফ, মগবাজার দরবার শরীফ, নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, মসনকে আলা হযরত। আমিন কোন। অনেকে কয় তাইরুজুর ভক্ত ফুলাফান। এবার যে নির্বাচন করতে গেছি কয় মুরব্বি নাই, ফুলাফান। তখন আমি কইলাম যে এই ছেলেরা, আমার যুবকরা যখন জেগে যাবে, বাংলাদেশ জেগে যাবে। আপনারা এক থাকবেন ইনশাআল্লাহ। যুবকরা সব পাল্টে দিতে পারে। আপনারা এক আছেন তো ইনশাআল্লাহ? এক আছেন তো ইনশাআল্লাহ? এবার আমরা সবাই ঐক্যবদ্ধভাবে দেশটাকে মনের মতো সাজাতে চাই। সাবধান, আমি বলছিলাম রাসূলুল্লাহর মহব্বত অন্তরে থাকলে পৃথিবী সব তুচ্ছ মনে হয়, নবীর প্রেম শ্রেষ্ঠ মনে হয়। কথা কি রাইট? কথা কি রাইট? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আর বড় করে আমিন। রাসূলুল্লাহকে এই
আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাউজে কাউসার দান করছে কেডা? আল্লাহর মালিকানা গেছে গা। দান করলে কি সব শেষ হয়ে যায়? আমার শানের অর্থ এরা বুঝে না, এরা ফতোয়াবাজি করে। এবার রাসূলুল্লাহ খুশি হয়ে গেলেন, এমন পানি রে বাবা, এক ফোঁটা পান করলে জিন্দিগি তো পানি তৃষ্ণা লাগে না। এই হাউজে কাউসার পান করতে চাই কি চাই না? গাঞ্জা খাইলে হাউজে কাউসার পাওয়া যাবে? ইয়াবা খাইলে, ফেন্সি খাইলে, গাঞ্জা খাইলে কি হাউজে কাউসার পাওয়া যাইব? সুদ খাইলে, গোশ খাইলে, সান্দাবাজি করলে, দুর্নীতি করলে, সাবধান। আমরা হাউজে কাউসার চাই কি চাই না? হাত তুলে এখন, হাত তুলে এখন, চাই কি চাই না? এরপর আল্লাহ কি কয়? হাত নামান। আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে বন্ধু, আপনি নামাজ পড়ুন, আপনি কুরবানি করুন। 5 ওয়াক্ত নামাজের দরকার আছে না নাই? দাও সিরিনি দাও, দাও যদি চোখের নিচে 1 সপ্তাহ ফালাই রাখে ভূত হয়ে যাবে ভূতা। আমি তো 1.5 মাস পর্যন্ত গিয়েছি, আর এক কাম করতাম, আবার নতুন করে ওয়াজ আইছি না, এটা ভূত হয়ে গেছে গে। এটার আবার টান ঠিকঠাক করতেছি বাজার। আর মগবাজার দরবার আইলে আমি ঠান্ডা ওয়াজ করতারি না, কি রে জানে, মানে গরম হয়ে যায়। মানে একবারে মানে আপনি চিন্তা করছেন নি, সান্দাবাজি যদি দুইজনে মিল্লা যদি করে, এটা বলে সমাজ। ওরে বাপরে বাপ, বাপরে বাপ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। গভীর মনোযোগ, নীরব। আল্লাহ ডাক দিগো, বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করে দিয়েছি। সুবহানাল্লাহ করে কেন? এরপরে আল্লাহ কয় ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ও বন্ধু, আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। যেহেতু কুরবানির কথা আছে, কোন কোন মুফাসসির বলতেছেন নামাজ মানে কুরবানির ঈদের নামাজ। আবার কেউ কেউ বলতেছেন আল্লাহ যে বলছে নবী নামাজ পড়েন, এটা তাহাজ্জুদের নামাজ। আবার কোন কোন তাফসিরে আছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ কয় ওয়ানহার, এবং কুরবানি করুন। বন্ধু, নামাজ 5 ওয়াক্ত লাগবে। নামাজ ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। নামাজ যেমন ফরজ, রমজান মাসে রোজাও ফরজ। আমার পর্দার আড়ালের মা বোনেরা গো, এখনো সময় আছে গো। সেহরির টাইমে যখন আপনি সেহরি রান্না করবেন, ওই সময়ের মধ্যে ওইটা তাহাজ্জুদের নামাজ পড়বেন। এটা বড় একটা উত্তম সময়। রমজান মাসে তাহাজ্জুদের নামাজ পড়ার বড় উত্তম সময়। কোনো না কোনো উসিলায় ওঠা হয়। এই জন্য নামাজ 4 রাকাত পড়া নিয়েন, 8 রাকাত পড়া নিয়েন তাহাজ্জুদের নামাজ। বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ এমন একটা বন্দেগী, যেই নামাজে দাঁড়াইবার আগে কেউ যখন ওযু করে, ওযু করার সময় যখন বিসমিল্লাহ পড়ে, ওযু শেষ হওয়ার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য দোয়া করতে থাকে। আল্লাহু আকবার কেন? নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। নামাজও পড়বা, আবার সুদও খাইবা। সূর্য কত মজা রে মজা, জুতার বাড়ি। গত 2 বছর আমি যতটা সুদের ওয়াজ করছি, যেই নামাজে নবী নাই রে, সেই নামাজ কেউ পড়ো না রে। নামাজেই নামাজির সরল পথে আনতে পারি, নামাজে ঠিক না। প্রাণ দয়াল রে, গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে। সন্ধ্যা হলে ডাক দিয়া আলোয় ঘরে। প্রাণ দয়াল রে, গৃহস্থেরা দলে দলে হাঁস মুরগি কতই পালে।
সন্ধ্যা হলে ডাক দিয়া লয় ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। হায়াত হায়াত যাইতেছে গা বাজার, আর ফিরাইতো না, আর ফিরাইতো না প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, কর জুড়ে ক্ষমা চাই, শেষের কেয়া না নিলাই আমারে। আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল মুহিবের অন্তরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কি আমার মরণে কতদিন ও আল্লাহ, মরণে কতদিন বাকি। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা ভাই করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের আল্লাহ। মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি, 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। কি আমার মরণের কতদিন বাকি গো আল্লাহ। মরণের কতদিন বাকি আর হায়াত হইল হাতে ভাইরে মত হইল ভাগে। যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণ বাকি আমার মরণের হু আল্লাহ। ওই কবরে যাওয়ার আগে নামাজ দরকার আছে না নাই? আরো জোরে কো আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ পড়ুন এবং কুরবানি করুন। আল্লাহর হাবিব বলেন যারা বিসমিল্লাহ পড়ে ওযু শুরু করবে, ওযু শেষ করার আগ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে যখন উযু করার সময় দুইটা হাত ধৌত করে, এই হাত দিয়া যত গুনাহ করেছে আমার আল্লাহ উযুর পানির সঙ্গে মাটির মধ্যে ফেলে দেয়। এরপরে যখন গড়গড়া করে কুলি করে, কুলির পানির সঙ্গে গুনাহগুলো আল্লাহ জড়াইয়া ফেলাই দেয়। যখন মুখমণ্ডল ধৌত করে তখন তার চোখের গুনাহগুলো ফেলে দেয়। যখন হাতটা ধৌত করে হাতের গুনাহ ফেলে দেয়। যখন পা ধৌত করে পায়ের গুনাহ ফেলে দেয়। ও বন্ধু, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন উযু শেষ কইরা যখন সে আসমানের দিকে তাকাইয়া
কালিমা শাহাদা পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য 8টা জান্নাতের দরজা খুলে দেয়। ও বন্ধু, নামাজ পড়তে হবে। আল্লাহ কই বন্ধু আমি আপনাকে হাউজে কাউসার দান করলাম, এরপর আল্লাহ কই আপনি নামাজ পড়ুন। এখন উম্মতে নামাজ পড়া লাগবে। শুধুমাত্র তাই নয়, আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে 3টা শাস্তি অবধারিত। 1 নম্বর শাস্তি হলো ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। ও মগবাজারের মা, ও আম্মা গো, সুখেদের কত কাপড় সাজাইয়া সাজাইয়া রাখলা, শেষ কাপড়টা কিন্তু সাদা কাপড়ের কাপড়। এই কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, এই কাপড়ের মধ্যে কোনো সেলাই নাই। ও মা, মা গো, আর কত রঙের ঘোড়া দৌড়াইবা, টাকা পয়সার কত জমাইবা, কবরে 1টা টাকা যাবে না, কবরে কোনো সম্পদ যাবে না গো আম্মা। তোমার কাপড় হইলো 5টা, আপনার কাপড় হইলো 3টা। এটাই হলো আপনার শেষ বাহাদুরি। কিন্তু ওই কাপড়টা লাগবার আগে এখনো সময় আছে, নামাজের মুসল্লায় দাঁড়ায় যাও। ও মা, ও আম্মা গো, মা গো, সেহরির টাইম হইছে, তাহাজ্জুদের নামাজটা গলার মালা বানায় লাও, দেখবা কাম হয়ে গেছে। এই জন্য আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবরে গেলে কবরে 3টা শাস্তি হবে। ডান পাশের মাটিগুলো এক প্রান্তে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে যাবে রে বাবা। 2 পাশের মাটি আইসা এমন জোরে চাপ মারবো রে, ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের হাড্ডির ভিতরে ঢুইকা এমন ভাবে টিস্যুর মতন গুঁড়া হয়ে যাবে রে। আমার নবী কবরের প্রথম রাত্র হবে মাটির চাপা, মাটির চাপা, মাটির চাপা। ওই মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, ও আল্লাহ, আর পারি না গো, আর পারি না, আমি তোমাকে মারবো, জিন্দিগিতে নামাজ ছাড়তাম না গো। ও আল্লাহ, আর পারি না, মারলে একবার মাইরালাও, কষ্ট আর সহ্য করতে পারি না। মগবাজারের বাড়ির পাশে আগুন লাগলে ফায়ার সার্ভিসে আগুন নিভাইব, কবর ভিতরে যে মাটি চাপা মারছে ঘরের পাশে তাই কেউ কান্নার আওয়াজ শুনবে না। ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মুর্দা তারা এক হতে পারে না। ইন্নাল্লাহা ইউসমিউ মাইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে কবরে আযাব শোনার ক্ষমতা দান করে। ওই মানুষগুলো কবরের ভিতরে এমন ভাবে কানবে, আল্লাহর ডাক দিয়া বলবে আল্লাহ বেনামাজি হইয়া কবর আইলে দিয়ে এমন শাস্তি দাও, আর কোনোদিন নামাজ ছাড়তাম না, আবার দুনিয়াতে পাঠাও। আল্লাহ কয় না না, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ তোরে মরণ দেওয়ার পরে জীবন দিয়েছি, এই জীবনের পর আর কোনো মরণ নাই। সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার কাছে ফিরে আসছো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, তোমরা আমার জন্য আমি আল্লাহর দিকে তোমরা ফিরে এসেছো, আর যাওয়ার কোনো সুযোগ নাই। তোরে আমি সুযোগ দিয়েছিলাম নামাজ পড়তে, নামাজ পড়লে না কেন? সুযোগ দিয়েছিলাম রোজা রাখতে, রোজা রাখলে না কেন? সুযোগ দিয়েছিলাম যাকাত দিতে, যাকাত দিলি না কেন? এখন আমি আল্লাহর ধরা নরম না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আমি আল্লাহর ধরা অনেক শক্ত। কেন? ভাই ইন্নাহু ওয়া ইউবদি ওয়া ইউঈদ, আমি আল্লাহ তোর জীবনের মালিক, আমি আল্লাহ তোর শুরুর মালিক, আমি আল্লাহ তোর শেষের মালিক। ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক, তোর চেহারাটা কেউ ডিজাইন করে নাই, তোর চেহারাটা আমি আল্লাহ ডিজাইন করেছি। এই ডিজাইনের ভিতরে কপালটা দিয়েছিলাম শুধুমাত্র মাঝে মাঝে আইসা আমি আল্লাহর কদমে একটু সেজদা দিতে। তুই যদি সেজদাটা মারতি, তুই যদি সেজদা দিতি, আমি আল্লাহ তোরে
টাইট না নিতাম রে, টাইট না আমার কাছে নিতাম, তুই আমার দিকে হাইটাই দি, আমি তোরে টাইট না বুকের মধ্যে নিয়ে নিতাম। ও পৃথিবীর মানুষ, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেন, বেনামাজি হইয়া কবরে গেলে তিনটা শাস্তি। এক নম্বর মাটি তোমারে চাপা মারবো। দুই নম্বর কি জানো নি? কই দুই নম্বর কি? কই দুই নম্বর হলো কবরের ভিতরে জাহান্নামের আগুন ধরায় দেওয়া হবে, জাহান্নামের আগুনে উত্তাপ দেওয়া হবে। এই আগুনটা দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম। এমন ভাবে আগুনটা ভিতরে দিবে, এবার বান্দা ডাক দিয়ে বলবে, আল্লাহ আর পারি না, আর সহ্য হয় না, আর কত তুমি আমারে জ্বালাইবা। ও আল্লাহ, দুনিয়ার মধ্যে আগুন লাগলে কত মানুষ নিভাইতে আসে, আমার কবরে আগুন কে নিভাইতে আসে না। যদি কান থাকতো এই মুহূর্তে আজিমপুর গুরুস্থানে লইয়া যাইতাম, দেখতেন মানুষ কেমনে কান্দে, সবাই মিল্লা মিল্লা কান্দেছে, বাঁচাও আর পারি না, বাঁচাও আর পারি না। এমন ভাবে বাজারের মধ্যে চিল্লাইতেছে, দুনিয়ার কেউ কান্নার আওয়াজ শুনে নাও। ও মুখ বাজারের বাবা, আল্লাহর সোহবত, নবীর মহব্বত, লাস্টে ঢুকলাম এবাদত। খেয়াল করেন, একটা ঢুকলাম আল্লাহর সোহবত, 2 নম্বরে ঢুকলাম নবীর মহব্বত, 3 নম্বরে ঢুকলাম আল্লাহর এবাদত। এবাদতের মধ্যে বড় মজা আছে, যদি এবাদতটা হালাল দেহে করা যায়, যদি হালাল রক্ত লয়ে করা যায়, দুইটা হাত তুলে চোখের পানি ফালাই ফালাই কানবেন, গুনার বুঝা মাতাইলো ইয়া আমরা কানতেছি কন্না আল্লাহ, ওরে গুনার বুঝা মাফ গো রে দাও মাহবুব এলাহি, মাফ গো রে দাও মাহবুব। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তাফা। আল্লাহুম্মা কবরেরই আযাব যদি মানুষ দেখিত, কবরেরই আযাব যদি মানুষ দেখিত, গরবারি ছাড়িয়া পাগল হইত, গরবারি ছাড়িয়া আব্বা আম্মা যারো শুইছে মাবুদ কবরে, মাফ করে দাও দয়াল নবীর খাত। আল্লাহ 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 আকবার, আর দেখেন আল্লাহু আকবার, আর দেখেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আপনি আমাদের এই মাহফিলটা কবুল করেন, আল্লাহ প্রত্যেকটা আশিকের মনের আশা পূরণ করেন। বাবার আমার, শুরু থেকে আমি চেয়েছি আপনাদেরকে নিয়ে কয়েকটা অ্যাঙ্গেলে কথা বলার জন্য, একটা ওয়াজে সব কথা বলা যায় না। আমি ওলি আল্লাহর কথা বলেছি, নবীর মহব্বতের কথা বলেছি, ইবাদতের কথা বলেছি। আপনাদেরকে অনুরোধ করে বলবো, নামাজ দরকার আছে না নাই? যুবক, এই যুবক তোমাকে বলছি, রমজান মেহমান, রমজান সম্মান করতে হবে। কি করতে হবে? সম্মান করতে হবে।
যে সম্মান ছাড়া যদি রমজানকে বিদায় করে দেন আফসোস করতে হবে। আমরা রোজা চাই কি চাই না? মা বাবার খেদমত চাই কি চাই না? মা বোনদের পর্দার দরকার আছে না নাই? দোকানদারের ব্যবসায়ী ভাইদের মাপে ওজনে ঠিক মতো দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন। আরো বড় করে বলুন আমিন। আপনারা অনেক লোকজন, বাহিরে প্রচুর লোকজন, আপনাদের বড় সেহরির আয়োজন আছে। এরপর আমি আপনাদেরকে নিয়ে প্রায় 1 ঘন্টা 50 মিনিটের কাছাকাছি চলে গেছি। এরপর টের পাই না কোন ফাঁকে সময়টা চলে গেছে, কারণ প্রেমের সময় বোঝা যায় না। একটু জিকির করবো, রাজি আছেন নি আপনারা সবাই?